হলো আমি বলি, ঠিক এখন পর্যন্ত আমি ইলিয়াস ভাইকে সম্মান করছি এবং সম্মান সামনেও করব। কারণ ওনার অনেক তথ্যে এদেশের মানুষের উপকার হয় এবং আমাদের গণ অভ্যুত্থানে ওনার কাজে লেগেছে। কিন্তু আমাদের সাথে ওনার মতের মিলছে না। কোন জায়গায় মিলছে না আমরা এটা বলেছি যে সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা মিছিলটা করতে চাইনি। এবং আজকে উনি যে স্ক্রিনশটগুলো দিয়েছে, এই স্ক্রিনশটগুলোতে প্রমাণিত হয়েছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বিষয়ে কোনো একটা আর্গুমেন্ট কোথাও এক জায়গায় ছিল নাকি? স্ক্রিনশটে দেখেছেন তো? সেই স্ক্রিনশটে দেখেছেন যে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো একটা আর্গুমেন্ট কোথাও ছিল এবং তারা এটাতে সম্পৃক্ত সেনাবাহিনীর বিরুদ্ধে, এবং এটা এক্স্যাক্টলি ওয়াকার সাহেব না। আমি আবারও বলছি, এটা সেনাবাহিনীর অন্তত 80% অফিসারের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র ছিল। ঠিক আছে? যেটা পিনাকি দাদার ষড়যন্ত্র, তারা দীর্ঘদিনভাবে, এবং আমরা নিজেদের আমাদের ক্ষতি হয়েছে, তারপরেও আনন্দিত কেন জানেন? যে পিনাকি ইলিয়াস সেনাবাহিনীর বিরুদ্ধে লাগা বাদ দিয়ে এখন আমাদের পিছনে লাগছে। এতে করে রাষ্ট্র নিরাপদ আছে। তাদেরকে আমরা ধন্যবাদ দেই যে আপনারা আমাদের পেছনে আরও বেশি বেশি সময় দেন। ঠিক আছে? বাংলাদেশের সব মানুষ আমাদেরকে এখনো চেনে না, এখনো জানে না। আপনারা অনেক লিখালিখি করছেন, পোস্ট করছেন। জনতা দল নামে বাংলাদেশে একটা রাজনৈতিক প্রক্রিয়া আছে, এবং আপনারা যারা সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন, আমাদের দল আপনাদের একটা মাথা ব্যথার কারণ হয়েছিল এবং সাকসেসফুলি এটাকে বিট দেওয়া হয়েছে। আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা সেনাবাহিনীকে খুব ভালোবাসি। তাদের বিরুদ্ধে কিছু বললে আমাদের খারাপ লাগে। দেখেন, এই রাজনৈতিক দল, ব্যক্তিবর্গ, ইউনূস স্যার, এই উপদেষ্টা, এরা আজ আছে কাল নাই। কিন্তু আমার সেনাবাহিনীরা কিন্তু আজকেও দরকার, কালকেও দরকার। আপনি যদি এটাকে ভুয়া বলেন, হ্যাঁ, এটার মাথা যে নিচু হয় এটা তুলবে কে বলেন? তাই না? মুখ দিয়ে বলে ফেললেন ভুয়া, ভুয়া, এটা বলে ফেললেন সেনাবাহিনীকে ভুয়া, তাই না? কিন্তু এরপরে রিভার্স অ্যাকশন কী? আপনাকে তো দিন শেষে যে কোনো ক্রাইসিসে আসলে, একটা বড় বন্যা হলো, যেমন ফেনী নোয়াখালী বন্যা হলো, সবচেয়ে ভূমিকা পালন করলো কে? সেনাবাহিনী। আমরা সেনাবাহিনীর সহযোগী ছিলাম। সো সেনাবাহিনীর যে শক্ত খুঁটি, অতটুকু শক্ত খুঁটি ডক্টর ইউনূসও না। ঠিক আছে? ডক্টর ইউনূসও শক্ত খুঁটি ছিল। ওই খুঁটিটা উনি নিজেই ওই বিভিন্ন সুবিধা নিয়ে নড়বড়ে করে ফেলছেন। এখন এটা ইউনূস দোল খায়, টাল খায়, সামনে যায় পিছে আসে। ইউনূস সরকার এখন তার ভারসাম্য হারায় ফেলছে নিজেরা লোভের ফাঁদে পা দিয়ে। ঠিক আছে? আচ্ছা,